যারা শুদ্ধ ভক্ত তাদের তো কথা বলার নাই। আমি অভক্ত, অধম, পতিত, আমারই মন বসে না কৃষ্ণ ভক্তিতে, সাধু সঙ্গে। তথাপি বলবো যেন আমি আমার এই মনটি বাইরে বিসর্জন দিয়ে আসি, মন্দিরের বাইরে। মন্দিরের ভিতরে ভগবানের সম্মুখে যেন আমি শ্রবণ মঙ্গলমের মাধ্যমে, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে নিজের মঙ্গল হয়, দশের মঙ্গল হয়, এবং আমি নিজে অন্যের মঙ্গল করতে পারি। ভগবত ভক্তি হচ্ছে একটা অঙ্কের মতন, যোগ বিয়োগ গুণ ভাগ। প্রথমে ভক্ত সঙ্গে এসে ভক্তি যোগ করতে হবে, পরে নিজের ভিতরে যে অনর্থ নিবৃত্তি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তারপরে ওটাকে সাধু সঙ্গের মাধ্যমে আরো গুণ করতে হবে, বাড়াতে হবে। পরে শুধু আমি নিজেই একা এই বাড়িয়ে রাখবো ভক্তি, তাহলে তো দম বন্ধ হয়ে, ওই যে একটা বেলুনের মধ্যে যদি বেশি হাওয়া দেওয়া হয়, ফটাস, থ্যাঙ্কস প্রভু। তো নিজের ভিতরে যদি বেশি ভক্তি হয়, পটাশ। এই জন্য ভক্তরা কি করে, 9 নম্বর অপরাধ, শ্রদ্ধাহীন ব্যক্তি নিকট ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া। অপরাধ সত্ত্বেও বারবার যায়, প্রভু কৃপা করুন, আর কত ঘুরবেন এই জগৎ সংসারে, মায়ায় মোহিত হয়ে এই মনুষ্য জন্মের সদ্ব্যবহার কেন করবেন না, হরির নাম করুন। তো আমরা যারা এখানে বসেছি সকলেই শুদ্ধ ভক্ত, কৃপা করে এই কৃষ্ণ কথায়, এটা আমার কথা না, শাস্ত্র থেকে এবং পরম্পরার মাধ্যমে গুরুদেবের থেকে শ্রবণ করা যে কিছু কৃষ্ণ কথা আমি বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। ওই প্রথমইটা দেন তো। আমরা মঙ্গলাচরণ করে নিই সকলেই। তো রাধা মাধবের পরিবর্তে গাওয়া হয়েছে, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি এটা দুঃসাহসিকতা করে ফেলেছি, ক্ষমা চেয়ে নিয়েছি। এটা আমি শ্রবণ করেছি আমার শিক্ষাগুরু থেকে, যেটা করা যেতে পারে, সমস্যা নেই। তো ভালো লেগেছে কি লেগে নাই? ভগবানের নাম জয় জগন্নাথ কি, তো জগন্নাথের নাম যেহেতু জগন্নাথ লীলামৃত হবে, এই জন্য জগন্নাথের কথা বা জগন্নাথের একটা ভজন। হরে কৃষ্ণ। জগন্নাথ বড় বড় করে তাকিয়ে থাকে। তো আমরা সকলেই মঙ্গলাচরণ করি। চক্ষু অর্ধ বন্ধ করে ভগবানকে হৃদয় ধ্যান করে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুं বৈষ্ণবं চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণপদं সহগণ ললিতা শ্রীবিশাখান্বিतं চ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গুরুদেবসে নমঃ। পঞ্চতত্ত্বমাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তবদনাং ভক্তখাম নমামি ভক্ত শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়শভদ্রেষ নিত্যং ভগবতো সেবয়া ভগবতোত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকী। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনারা কেমন আছেন সকলেই? আমরা আজকের আলোচনা যে অথত ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমাদের প্রায়ই প্রশ্ন জাগে, আমাদের মনে প্রায় প্রশ্ন জাগে যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী কে? এই তিনজন কোথায় ছিলেন? কেমন করে জগন্নাথ পুরী এলেন? জগন্নাথ দেবের রথযাত্রার মহিমা। বর্তমান সমগ্র পৃথিবীতে তো মন্দির এবং জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর বিগ্রহ ও রথযাত্রা উদযাপন হচ্ছে কেন? তোমরা এই 5 নম্বর 5টি বিষয় নিয়ে আলোচনা হবে। 5 নাম্বার দিয়ে আমরা শুরু করি, ঠিক তো? কারণ শেষ ভালো, যার সব ভালো। কেন এই শেষ দিয়ে শুরু করছি? কারণ শেষের সাথে প্রভুপাদের একটা লীলার সম্পর্ক আছে, এবং গ্রন্থ অধ্যয়নের পূর্বে প্রভুপাদের গুণমহিমা করতে হয়, ঠিক কিনা? জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি? তো জগন্নাথ পুরী কলিযুগের আপনার একটা চিন্ময় ধাম, যেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন। ভগবান সব জায়গায় বিরাজমান, তবে দারু ব্রহ্মরূপে যে মহারাজ ইন্দ্রদুম্ন নিকট এসেছিলেন, এটা ভগবানের সত্যযুগের ঘটনা। তো এই জগন্নাথ পুরী, ওই মন্দিরে যারা পাণ্ডারা আছেন তারা কখনো বিদেশি বা লেচ্ছ বা যারা হিন্দু থাকা সত্ত্বেও তারা অন্য কোনো দেবতাকে বা নিজের ধর্ম থেকে সরে যায়, তাদের ঢুকতে দেওয়া হয় না। যেমন 1934 সালে ভারতের জনক মহাত্মা গান্ধী গিয়েছিলেন, তিনি তার বিভিন্ন মন্ত্রীগণকে নিয়ে গিয়েছিলেন, এই জন্য তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তারা মুসলিম ছিল বা অন্য ধর্মের ছিল। তারপরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী, তিনি তাকে ঢুকতে দেওয়া হয় নাই। সোনিয়া গান্ধী বা আরও আছেন যারা নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ঢুকতে দেওয়া হয় না, কারণ তিনি ব্রহ্ম ধর্মের প্রবর্তক। আমরা এত বিশ্বকবিকে নিয়ে লাফালাফি করি, তিনি কিন্তু কৃষ্ণকে মানেন নাই। তিনি নিরাকার বলছে, ভগবান নিরাকার, ব্রহ্ম ধর্মের উনি কিন্তু প্রবর্তক। বাংলাদেশে আছে ব্রহ্ম একটা মন্দির, একটা সংস্থা, ব্রহ্মের উপাসনা করেন। তো এরকম দেখা যাচ্ছে ওইখানকার ব্রিটিশ আমলে ব্রিটিশ লর্ড, দেন অনেক রানী এবং বুদ্ধদেব সহ বা গুরু নানক এবং শান্ত কবির সহ অনেককেই তাদের ঢুকতে দেওয়া হয় নাই। এমনকি শ্রীল প্রভুপাদ একজন শুদ্ধ বৈষ্ণব হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করার পরে সকলে তার মহিমা জানতেন। তথাপি উনি 1977 সালে তার বিদেশি শিষ্যদের নিয়ে জগন্নাথ পুরী গেলেন, কিন্তু মন্দিরের পাণ্ডারা সিংহদ্বার থেকে তাকে বললেন, আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার এই বিদেশি লেচ্ছ এরা ঢুকতে পারবে না। কেননা এরা অহিন্দু। তখন প্রভুপাদ
বলেছিলেন, যদি আমার এই বিদেশি শিষ্য শিষ্যরা কি অপরাধ করেছে, ওরা তো সাধারণ হিন্দুদের সাথে অনেক উত্তম, ওরা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, ওরা কোনো সাধারণ হিন্দু নয়, নবগুণী ব্রাহ্মণ নয়, ওরা 26টি গুণান্বিত বৈষ্ণব। তখন বললেন যে না, আমাদের রীতি আমাদের পালন করতে হবে, আপনি আসুন। তখন প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। তদ্রূপ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর সেনাপতি ভক্ত শ্রীলা প্রভুপাদ ভবিষ্যৎবাণী করলেন, হে পাণ্ডারা, জগন্নাথের পাণ্ডা, আজ তোমরা আমাকে ঢুকতে দিলেন আমার বিদেশি ভক্তদের সঙ্গে করে, তবে আমি জগন্নাথ আমি একা দর্শন করব না, আমি আমার শিষ্যদের ছাড়া আমি দর্শন করব না। তবে আজ আমি ঘোষণা করে গেলাম, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, এক সময় আমি এই জগন্নাথকে বের করে নিয়ে যাব, সারা বিশ্বব্যাপী জগন্নাথকে প্রতিষ্ঠা করব এবং রথযাত্রা হবে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রীল প্রভুপাদ কি। আজ আমরা প্রভুপাদের দরুন সারা বিশ্বব্যাপী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই বিগ্রহ, এই চিন্ময় বিগ্রহ রূপ আমরা দর্শন করতে পারতেছি এবং সারা প্রতি বছর রথযাত্রায় উৎসব করতে পারতেছি। রথযাত্রা কি আছে, রথযাত্রায় মহিমা কি, রথের মহিমা কি আমরা ক্রমান্বয়ে আসবো। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। প্রভুপাদের জন্যই আমরা এই জগন্নাথকে পেলাম, হরিনাম পেলাম কার জন্য, মহাপ্রভুর জন্য। জগন্নাথকে পেলাম কার জন্য, শ্রীল প্রভুপাদের জন্য। জয় শ্রীল প্রভুপাদ কি। তা প্রভুপাদকে নিয়ে একটু ছোট্ট একটা কবিতা আমি আগে একবার বলছিলাম, মনে হয় ওই যারা শুনে নাই বা নতুন এসেছে তাদের শুনুক, 1 মিনিট লাগবে। বলবো কি বলবো না? জয় শ্রীল প্রভুপাদ। প্রভুপাদ প্রভুপাদ শ্রীল প্রভুপাদ, আপনার কাছে চাই এই আশীর্বাদ, তব আদর্শ যেন মেনে আমি চলি, নিজ মুখে বৈষ্ণবের নিন্দা না করি, ভদ্রলোক হয়ে যেন ভক্ত হতে পারি, সকলের সাথে যেন ভালো ব্যবহার করি, তব গ্রন্থ পাঠ আর বিতরণ যেন করি, ভক্তি জীবন থেকে যেন সরে না পড়ি, সারা জীবন যেন মুখে গৌর গুণ গাই, অন্তিমে পাই যেন গুরুর চরণে ঠাই, ছোট্ট হৃদয়ে হয় মোর মস্ত বড় আশ, হয় যেন কোনদিন বৃন্দাবনে বাস, তব করুণা দিয়ে কর নিজ দাস, সররিপুকে যেন করতে পারি নাশ, শুভনিতাই তব চরণে করে আকতি, চরণ ছাড়া করবেন না এই মোর আকুতি। জয় শ্রীল প্রভুপাদ কি। আমরা প্রভুপাদকে স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে এখন পরবর্তী যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে। এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এরা সাক্ষাৎ কৃষ্ণ বলরাম এবং ভগিনী সুভদ্রা, তার নাম আর পরিবর্তন হয় নাই। সুভদ্রা নাম তো সেই দাপরে ছিল, হ্যাঁ কি না? কার সঙ্গে বিবাহ হয়েছিল? ধনুধর অর্জুন, ধনুর্ধর। তো এই কৃষ্ণ জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমরা ভজনে গেলাম না, বাসুদেব ঘোষ বলে করি জড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই জগন্নাথ লীলা আমরা দেখতে পাই শাস্ত্রে, বিভিন্ন জগন্নাথ সুভদ্রা মহারানীর বর্ণনা রয়েছে বিভিন্ন পুরাণে, রামায়ণে, মহাভারতে এবং চৈতন্য মঙ্গল ওইখানে আছে এবং বিভিন্ন পুরাণে আছে, স্কন্দ পুরাণ, বিভিন্ন জায়গা রয়েছে। এখন সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন মালব নামে একটি প্রদেশে বাস করতেন, শাসন করতেন সেখানকার রাজধানী, এবং সরাসরি ব্রহ্মার 25তম প্রজন্ম তিনি। কততম? 25তম। আচ্ছা, কেউ কুইজ হবে নাকি? শান্তিপূর্ণ প্রভু নিয়ে। তো আজকে আমরা খুবই কিছু আলোচনা করব, কিছু তথ্য এবং তত্ত্ব যা নাকি আমরা হৃদয়ে ধারণ করতে পারি। আমরা সনাতনীরা অনেকেই কিছু জানি না। আমাদের যদি কেউ বলে তোমাদের ভগবান এরকম কেন, বড় বড় চোখ, এই হাত এরকম, পা নেই, কেমন ভগবান? কাষ্ঠের পুতুল। গৌরহরি কি বলেছেন? ও হে জগন্নাথ, তুমি কাষ্ঠের পুতুল নহে, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু যদি বলে থাকে, যিনি আমাদের কলির যুগ পাবন অবতারী, গোলকেরও প্রেমধন হরির নাম সংকীর্তন যে দান করলো, সে যদি সার্টিফিকেট দেয়, ও হে জগন্নাথ, তুমি কাষ্ঠের পুতুল নহে, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ।
তাহলে আমাদের আর কোনো রেফারেন্স দরকার আছে? তাহলে আমরা যদি না জানি, না বুঝি এই জগন্নাথকে, যদি কাউকে বলতে না পারি যে এই জগন্নাথ সত্যযুগে ছিলেন, সত্যযুগে মহারাজ ইন্দ্রদম্ন মহারাজকে বলেছিলেন যে আমার বিগ্রহ নির্মাণ করো, আমার বিগ্রহ। তো সত্যযুগের ধর্ম কি ছিল? ধ্যান করা। তো আমরা যেমন কলিতে বা দাপর যুগে ছিল অর্চন, বিগ্রহ অর্চন, তো তখন সত্যযুগে কোনো বিগ্রহ ছিল না কোনো মন্দিরে, তখন সবাই ধ্যান করত। তখন রাজা, তিনি তো বিষ্ণু ভক্ত রাজা, তার তো আর জঙ্গলে গিয়ে ধ্যান করার সেই সময় নেই। সময় কি আছে? তখন তিনি ভগবানের কাছে খুব আকুতি করতেন, ভগবান, হে প্রভু, আমি যদি তোমাকে দেখতে পারতাম, দর্শন করতে পারতাম। তখন তিনি তার রাজপুরোহিতদের বললেন যে সারা পৃথিবী যারা পরিক্রমা করেন, তীর্থ দর্শন করেন, তাদের খোঁজ নাও, তারা কোথায় ভগবানকে দর্শন করেছেন বিগ্রহ রূপে। তখন একজন, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, কারণ জগন্নাথ লীলা হচ্ছে, জগন্নাথ কৃষ্ণ হচ্ছেন অনাদি অনন্ত, আর কৃষ্ণ কথা হচ্ছে নবনবায়ন, যদিও বলি শতকোটিবার হবে না পুরাতন। এই তো ধর্ম সনাতন। এই জন্য আমি সংক্ষেপে বলে যাই। তখন রাজা ইন্দ্রদম্ন মহারাজ তার রাজপুরোহিতদের বললেন যে তুমি আমাকে এনে দাও তাদের যারা তীর্থ দর্শন করে। তো একজন আসলেন, না ডাক কি না চাইতেই জল, একটা কথা আছে না, না চাইতেই মেঘ, বৃষ্টি না চাইতে জল, মেঘ না চাইতে জল। থ্যাংকস প্রভু। এরকম ভগবানের যারা ভক্ত, তারা চাইতে চাইতে চলে আসে। বোঝা গেল? তো এরকম শুদ্ধ ভক্ত, বিষ্ণু ভক্ত মহারাজ ইন্দ্রদম্ন মনোবাঞ্ছা করছে, একজন তীর্থদর্শী চলে এসেছেন। হে মহারাজ, আমি সেই উড়িষ্যা একটি রাজ্য আছে, সেখানে আমি দর্শন করেছি নীলগিরি পর্বতের গুহার মধ্যে ভগবান নীলমাধব রূপে বিরাজ করছেন। জয় জয় নীলমাধব ভগবান কি। এ কথা বলে তিনি অদৃশ্য, মানে পলা বলে খেলার মতন নাই। কোথায় গেলেন, কোথায় গেলেন, হরি বল। তিনি অদৃশ্য, কারণ তিনি ভগবান তাকে পাঠিয়েছেন। তখন তিনি মনোব্যথা নিয়ে তাকে বললেন যে হে রাজপুরোহিতগণ, আপনারা বেরিয়ে যান সেই স্থান কিসের জন্য? খোঁজার জন্য। যে আপনারা আমাকে খুঁজে বলুন, আমাকে সংবাদ দিন, আমি সেখানে যাব, সেখানে আমি মন্দির স্থাপন করব, নগরী করব। তখন সকল ব্রাহ্মণগণ, পুরোহিতগণ গেলেন, সকলে মন্ত্রী সৈনিক গেলেন, অনেকে ফিরে এলেন, শুধুমাত্র রাজপুরোহিত বিদ্যাপতি উনি আসলেন না। তো মহারাজ তার জন্য অপেক্ষায় রয়েছেন এবং রাজা অনশন করেছেন, উপবাস রয়েছেন যে তুমি আমাকে ভগবানের খবর না এনে দেওয়া পর্যন্ত আমি অন্ন গ্রহণ করব না। তখন মহারাজ ওইভাবে রয়েছেন এবং বিদ্যাপতি ওইভাবে ঘুরতে 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 সেই আপনার সরবপল্লীতে গিয়েছেন। সরবপল্লীতে সরবরাজ বিশ্বাবসু, তার পল্লীতে গিয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছেন এবং তার কন্যার সঙ্গে তার বিবাহ করতে বলেছে বিশ্বাবসু। কেননা অনেক লীলা আছে এর মধ্যে, কেন বিবাহ হলো। আর যেহেতু বিদ্যাপতি খুব চালাক প্রকৃতির, কৃষ্ণ ভক্ত, খুব চতুর হয়, বিশ্বাবসু যখন আসতেন, উনি কিছুদিন অবস্থান করার পর বিশ্বাবসু যখন আসেন, উনি সবর হওয়া সত্ত্বেও মানে পশু হত্যা করে যারা বেদ, তাদের বলা হয় অন্তজ, মানে এই 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থেকে তারা নিচু জাতি। তো তিনি যখন রাত্রে আসে, কিন্তু তার গা থেকে চন্দনের গন্ধ বের হয়। উনি বুঝতে পেরেছিলেন যে ভগবানের ভক্ত এবং ভগবানের পূজা করে, এই যে কোনো পশু হত্যা করে না। পশু হত্যা করলে ওই কষায়ের শরীর থেকে কিসের গন্ধ বলে? এই যে কিছু আগে কোরবানি ঈদ গেল, তাই না, কি করছে, রক্তে লাল করে দিয়েছে। তাহলে বুঝবে তারা পরবর্তীকাল কত ধানে কত চাল। বলো হরি হরি বল। তো তখন উনি যে এর থেকে যদি কথা নিতে চায়, কিনতে চায়, তাহলে এর কন্যাকে আমার বিয়ে করতে হবে। এবং এখন ব্রাহ্মণ কেন নিচুকুলকে বিয়ে করবে? শাস্ত্রে আছে উচ্চকুল পদস্থ কোনো ব্যক্তি, পুরুষ ব্যক্তি নিচুকুল কন্যাকে বিবাহ করতে পারবে, কিন্তু নিচুকুল কন্যা উচ্চকুল পুরুষকে বিবাহ করতে পারবে না। এই জন্য আমাদের স্কনে প্রভুপাদ ডাইরেক্ট বলে দিয়েছে যে ভক্ত হলেই বিয়ে করো।
কারণ ভক্তের স্থান হচ্ছে সর্বোচ্চ, সর্বোত্তম। ভক্তের কোনো পদবি নেই, ভক্তের একটাই পদবি, কৃষ্ণ ভক্ত হওয়ার পর, সদ্গুরুর দীক্ষা পাওয়ার পর অচ্যুত গোত্র, ভগবানের গোত্র। আমরা ভগবানের সন্তান না। যারা ভগবানের ভক্তি করে তারা ভগবান থেকে বিচ্যুত হয়ে গেছে, ত্যায্য পুত্র হয়ে গেছে, কোনো সম্পত্তি পাবে না, ঠিক না? কথা বোঝা যাচ্ছে? সহজ সরল একটা ব্যাখ্যা। হ্যাঁ, আর যদি ভগবানের, যদি বাবার কথা শুনে, ভগবানের কথা শুনে, তাহলে ভগবান কি বলবে? বাবার যদি সম্পত্তি আছে, সার্টিফিকেট আছে, সব কিছু দিয়ে দেবে গৌর প্রেমানন্দে। আর কথা না শুনলে, ভগবান আইন না মানলে, হ্যাঁ, বল হরি হরি বল। আর কথা শুনলে গৌর হরি বল, গৌর প্রেমানন্দে। তো তখন বিদ্যাপতি সেই সবর রাজ বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিবাহ করলেন। বিবাহ করে তখন বললেন, ওগো, তোমার বাবা যে এত সুন্দর গন্ধ নিয়ে আসে, কোথা থেকে আসে? তো কোনো মস্তবায় এত সুন্দর পারফিউম পাওয়া যায় না, ব্যাপারটা কি? তখন বললেন, আমার বাবা নীলমাধবের পূজা করে। বাবা তো অনেক বড় ভক্ত, অনেক বড় বৈষ্ণব। কি বলো? আরে আমি তো এইটাই চাচ্ছি। তোমার বাবাকে বলো আমি নীলমাধব দর্শন করতে চাই। কি না না না, আর আমি যে কথা বলছি আপনি কখনো বলবেন না, তাহলে আমাকে কিন্তু বাবা অনেক প্রহার করবে। আমি তোমার একমাত্র স্বামী, আর আমি জানো কত দামি, ব্রাহ্মণ। আর তুমি আমার কথা শুনবে না, পতির আদেশ যদি তুমি লঙ্ঘন করো তুমি নরকে যাবে। কি বলেন প্রভু? হ্যাঁ, শাস্ত্রে আছে, পতির আদেশ যদি না করো তুমি পালন, তাহলে তোমার যত করো তোমার ভক্তি লালন, তোমার হবে না কোনো কিছু। ওই এটা মিলল না তো, যাই ব্যাপার না। তখন ললিতা পিতাকে বললেন, বাবা আমি তোমার একটি মাত্র কন্যা, নাকি তোমার আরো কোনো কন্যা আছে, পরিবার আছে নাকি? না, এটা তোমার একটাও জামাই, সে যাচ্ছে নীলমাধব দর্শন করতে। কাকি না না না, যাওয়া যাবে না। কাকি না, তাহলে কিন্তু আমি সেই এই সরোবরে প্রাণ বিসর্জন দেবো। কাকি না মা, ঠিক আছে, নিয়ে আসো তোমার বরকে, তবে আমার একটা শর্ত, আমি চোখ বেঁধে নিয়ে যাব। ওকে, চোখ বেঁধে নিয়ে গেলেন এবং এই কথা শুনে বললেন যে, ললিতা, হে ললিতে, তুমি কিছু সরিষা দেবে। কেন প্রভু? আরে পূজায় লাগবে, নীলমাধবের পূজা করবো না। এখন কিছু সরিষা নিয়ে গেলেন, চোখ বেঁধে দিলেন। এখন যাওয়ার সময় পথ দিয়ে নিয়ে যাচ্ছে, কিছু দেখা যাবে না, ওই কিছু সরিষা ফেলে ফেলে যাচ্ছে। কৃষ্ণভক্ত চতুর, যাতে পরবর্তীতে কিছুদিন পর ওই সরিষা থেকে গাছ হবে, আর ওই সরিষা গাছ ফলো করে ওই যে আপনার জিপি আছে না, যারা নাকি সারথি ড্রাইভিং করে, তারা জিপ ওই সরিষা গাছ দেখে দেখে গন্তব্যে পৌঁছায়। হরি বল। এটা কিন্তু পূর্বে ছিল, এইসব তত্ত্ব দেখে তো বিজ্ঞানী এসব বের করছে। আগেও ছিল সেই সিসি ক্যামেরা। চিত্তগুপ্ত বড় সিসি ক্যামেরার একজন ওই প্রবর্তক। এই যে ভিডিও কলে, যে আমি গতকাল কি নাম হতো, গোরকিপা নাম হতো, উল্লেনে বলছিলাম, এই যে ভিডিও কলে আমরা কথা বলি, হ্যাঁ, এটা তো নিত্যানন্দ বাবু আবিষ্কার করে দিয়ে গেছে। এই যে পানিহাটিতে সেই নিত্যানন্দ বাবু গৌরাঙ্গ মহাপ্রভুকে আকর্ষণ করে এনেছিলেন না, যে এটা ভিডিও, আইফোন বের করে ভিডিও কল দিল, প্রভু প্লিজ কাম, ভিডিও কল। প্রভুকে খাওয়াই দিচ্ছে, প্রভু খাওয়াই দিচ্ছে, কি লীলা, যারা যাদের দিব্য দৃষ্টি ছিল তারাই দেখছে, ঠিক না? তাহলে এইসব তো ভিডিও কল তো পূর্বেই ছিল। হ্যাঁ, এই বিমান পুষ্পরথ এসব তো পূর্বেই ছিল। এইসব সূত্র এই ভাগবতম পড়ে ওই সবাই কি কোরআন রিসার্চ করে বলে বিমান মেরে যায়। কোরআনের কোথায় আছে দেখাও? ভাগবতমে পুষ্পরথের বিবরণ আছে, ভাগবতম রিসার্চ করে বিমান বাড়াইছে। আরে বল। দেন এই বিদ্যাপতি এভাবে গেলেন, নীলমাধবকে দর্শন করলেন, দর্শন করে প্রভুকে দর্শন করে তার সেই অষ্টসাত্ত্বিক বিকার হলো। প্রভু হরি বল। কি নীলমাধবের দর্শন, কি সেই ভগবানের রূপ মাধুরী। তখন দেখলেন যে পাশেই একটা সরোবর আছে, একটা ললিতা কুণ্ড না কি কুণ্ড মনে আসতেছে না, রোহিণী কুণ্ড। ইয়েস, থ্যাংক ইউ প্রভু। ওই রোহিণী কুণ্ডতে একটা কাক পড়ে গেলেন, পড়ে গিয়ে তিনি ওই চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। কারণ উনিও সেই লাভ দিবে ভাব, যে এত সুন্দর একটা কুণ্ড, যে এর মধ্যে পড়লেই উদ্ধার, সেই বল্ল হরি হরি বল নাই, গৌর প্রেমানন্দে বৈকুণ্ঠ ধামে গমন। তখন তিনি বললেন, আমি একটু ঝাঁপ দিই, যদি কাক সে পাড়ি দিতে পারে বৈকুণ্ঠে, তা আমি বিদ্যাপতি, আমার কেন হবে না কোনো সদ্গতি? তখন ওই দৈবমণি হলেন, বিদ্যাপতি রাজা অনশনে রয়েছে, তুমি এমন কাজ করো না বাবা, তোমার তো অনেক সেবা আছে, তুমি ঘুমাচ্ছ কেন? তুমি বৈকুণ্ঠে যাওয়ার প্ল্যান করছো কেন? আরো সেবা আছে তো। ঠিক আছে প্রভু। তখন উনি ওইখান থেকে, অনেক লীলা আছে এর মধ্যে, বিশ্বাস বসু তাকে বিধে হয়ে গেছিল, আবার ললিতা সে তাকে ছাড়িয়ে এসেছে, বিদ্যাপতি গিয়েছে, মহারাজকে নিয়ে এসেছে,
এসে মহারাজ দর্শন করবে, মানে পর্দা খুলবে, জগন্নাথ দর্শনারতি হবে, ওইখানে তখনই এই নীলমাধব অন্তর্হীন হলেন, অদৃশ্য হয়ে গেলেন। তখন ওইখানেই মহারাজ ইন্দ্রদম্ন প্রাণ ত্যাগ করবেন। ওই যোগ বিষের মাধ্যমে তারা তারা এই নিঃশ্বাসকে প্রাণবায়ুর মধ্যে আমরা পড়েছি না, তার প্রাণ ত্যাগ, ওটা কিন্তু আত্মহত্যা না, ভগবানের জন্য প্রাণ বিসর্জন। মানে অনুতপ্ত হয়ে আমি প্রাণ রাখবো না প্রভু, আমি তোমার দর্শন করার সেই সৌভাগ্য পেলাম না, আমি কত পাপী। তখন দৈববাণী হলেন, মহারাজ ইন্দ্রদম্ন, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, তবে তুমি আমার এই রূপটি আর দেখতে পাবে না। আমার এই রূপটি বৈকুণ্ঠে চলে গিয়েছে, ওখানে লীন হয়ে গেছে। তবে আমি তোমাকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপে দর্শন দেব, এবং একটা দারু ব্রহ্ম রূপে। দারু মানে কাষ্ঠ, ব্রহ্ম মানে চিন্ময়, একটা চিন্ময় কাষ্ঠ মানে একটা আধ্যাত্মিক কাঠ। সেই কাঠ রূপে আমি ভেসে যাব তোমার ওই সমুদ্রে, তুমি ওটা উঠিয়ে বিগ্রহ তৈরি করে আমার সেবা পূজা করতে পারবে, আমাকে দর্শন করতে পারবে, এবং এই রূপ শুধু তুমি দর্শন করবে না, অনন্তকাল কলিযুগ সহ থাকবে, এবং যারা আমাকে দর্শন করবে তারা এই ভব সমুদ্র থেকে পাড়ি দিয়ে বৈকুণ্ঠে না, গোলক বৃন্দাবনে গমন করবে। হরি বল। তখন সেই প্রতীক্ষায় মহারাজ ইন্দ্রদম্ন ফিরে গেলেন, এবং তৎসময়ে সেই দারু ব্রহ্ম কাষ্ঠ এলেন। কত সৈনিক এবং কত হাতি ঘোড়া সেই কাষ্ঠকে তুলতে পারলেন না। তখন তিনি আবার সেই মতো ব্যথারতে তিনি বললেন, হে প্রভু কি হবে? তখন তাকে স্বপ্নাদেশ দিলেন ভগবান, যে তুমি এক পাশে আর এক পাশে বিদ্যাপতি ধরো, উঠবে সেই কাষ্ঠ, করো সেই বিগ্রহ নির্মাণ। কিন্তু অনেক শিল্পী এলো, কোনো বাটাল হাতুর সব বলহরি হয়ে গেল, কেউ নির্মাণ করতে পারছে না। তখন ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন, হে বিশ্বকর্মা তুমি যাও তো, দেখো তো সেবাটা হচ্ছে না। প্রভু ঠিক আছে, তো ব্যাপার না। তখন তিনি এলেন অনন্ত মহারানার রূপ ধরে, একটা বৃদ্ধ রূপে এলেন, বলে যে মহারাজ আমি এটা তৈরি করতে পারবো। আপনি জগন্নাথের কি এত শিল্পী এলো, জগন্নাথের রূপ, তারা আমি যতটুকু জানি সেই, আপনি কিভাবে জানেন? আরে আমি জানি না, আমার বাপ ঠাকুর দাদা কত জগন্নাথ বানাইছে, আপনি জানেন আমি কই থেকে এসেছি? আমি বিশ্বকর্মা বলবো, যাই বলা যাবে না, ঠিক আছে ব্যাপার না, তবে একটা শর্ত আছে, 21 দিনের মধ্যে আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, আমি উপবাস ব্রত নিয়েই আমি এই ভগবানের বিগ্রহ নির্মাণ করবো, প্লিজ নোবডি ডিস্টার্ব মি। 21 দিনের জন্য তিনি গর্ভ মন্দিরে গেলেন, বিগ্রহ নির্মাণ করলেন। অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ শিল্পীরা, বাটাল ভেঙে গেছে, আর উনি টুক 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 শব্দ হচ্ছে জগন্নাথের বিগ্রহ নির্মাণের উদ্দেশ্যে। তিনি 7 দিনে খুব সুন্দর রানী মহারানী, এবং মহারানীর নাম কি ছিল? গন্ডিচা না? এবং রাজা ইন্দ্রদম্ন তারা সন্তুষ্ট। 7 দিন পর আর কোনো শব্দ নাই। কি ব্যাপার? হয়তো বা রেস্ট নিতেছে, অনেকদিন ধরে খায় না, হয়তো বা ব্রত ভঙ্গ করতেছে, অনেক খাবার দাবার দেওয়া ছিল। 7 দিন 8 দিন 9 দিন 10 দিন পরে নিজেরাই মহারানীর কথায়, কারণ মায়েরা তো একটুই হয় ওই কি বলে, মানে খুব আবেগী, কিন্তু মায়েদের কথায়, মাদের কথায় আবেগে ভুলবেন না। যদি বলে যে না এখনই যেতে হবে শ্বশুর বাড়ি, করবেন না, করো না তোমরা, তাড়াতাড়ি পরে যাও, মায়ের পর চলো, এখানে গেলেও ভক্তি হবে, শ্বশুর বাড়ি গেলে পয়সা খরচ হয়ে যাবে। আর ওই পয়সা খরচে কোনো মূল্য নাই প্রভু। প্রভুপাদ কি বলছে? অর্থহীন দেখে মোরে ছাড়িল সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধু বান্ধব ভাই, দুঃখ হয় হাসি পায় একা বসে কাঁদি, মায়ার সংসারে আমি কাকে ভালোবাসি। ভালোবাসতে হবে ভগবানকে, ভগবানের ধামকে। তখন ওই দরজা খুলে দেখলেন ভগবানের এই রূপটি। হাত তৈরি হয় নাই, ভগবানের নিচের টুক তৈরি হয় নাই, জগন্নাথের বড় বড় চোখ এবং কোনো অঙ্কন হয় নাই। এই রূপ দেখে সেই মহারাজ ইন্দ্রদম্ন খুব মনোরথে সেই তার খুব মন খারাপ হলেন, এবং তিনি ভাবলেন যে তাহলে আমার অপরাধে ভগবান সেই ব্যক্তি চলে গেছেন, তিনি বলেছিলেন 21 দিনের মধ্যে তাকে ডাকা যাবে না। তখন তিনি আবার সেই